जो मैं कहता हूं वो मैं करता हूं और जो मैं नहीं कहता हूं वो साला डेफिनेटली करता हूं। তবে পুতিন বইলা কইয়াই করে। দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রথমবারের মতন পশ্চিমা শক্তিদের বিরুদ্ধে বড় ধামাকা দেখিয়েছে রাশিয়া। এই প্রথমবারের মতন রাশিয়া আপনার তাদের যে ওয়ার্নিং লিস্টে থাকা অবন্ধুসুলভ রাষ্ট্রের মধ্যে আমেরিকার পর যে রাষ্ট্রটার নাম সেটা হচ্ছে যুক্তরাজ্য। বলছিলাম যে প্রায় থামতে যাওয়া একটা যুদ্ধকে আবার যারা পুনর্জীবিত করেছে সেটা হচ্ছে যুক্তরাজ্য। 1 লক্ষ ড্রোন ইউক্রেনকে দিচ্ছে। কয়েকদিন আগে ইউক্রেন যেই মেশিনারিজ গুলো দিয়া, যে ড্রোন গুলো দিয়া, ক্ষেপণাস্ত্র দিয়া রাশিয়ার রাজধানী মস্কোতে হামলা চালিয়েছে, সেগুলো কিন্তু এই যুক্তরাজ্যেরই দেওয়া। সুতরাং রিয়াকশন তো ভাই আসবে। পুতিন বলছিল যে দেখো আমরা কিন্তু পাল্টা জবাব দিব, আর এবার জবাবটা কোথায় দিয়েছে? ইউক্রেনের মধ্যেই যুক্তরাজ্যের একটা ভিসা অফিস, মানে কি বলা হয় এটাকে, ধরেন মানে যেখান থেকে ভিসা টিসা প্রসেসিং করা হয়, ইউক্রেনের যে এম্বাসি আছে যুক্তরাজ্যের, সেই এম্বাসিকে উড়িয়ে দিয়েছে রাশিয়ার। এই জুড়ে ব্যাপক শোলগোল তোলপাড় চলছে। ইউক্রেনের কিয়েভে ব্রিটিশ একটি ভিসা সেন্টারে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। আর এই হামলা চালানোর পর আপনার ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদন বলছে হামলায় অন্তত 3 জন নিহত এবং 13 জন আহত হয়েছে। রাশিয়া আজকে ঐতিহাসিক আরো একটা হামলা পরিচালনা করেছে। একসঙ্গে 315টি ড্রোন, 7টি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালায়। তবে এই প্রথমবারের মতো যুক্তরাজ্যের কোন প্রতিষ্ঠানকে টার্গেট করল রাশিয়া। স্থানীয়দের বরাত দিয়ে বলা হয়েছে যে আপনার 2টা থেকে 4টা পর্যন্ত এই ড্রোনগুলো একের পর এক আঘাত হানে। এরপরে শুরু হয় ভারী গুলিবর্ষণ এবং বিস্ফোরণ। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে সিগমা বিজনেস সেন্টার নামের একটি ভবন এবং যুক্তরাজ্যের ভিসা সেন্টার, তারপর হচ্ছে আশেপাশে বেশ কিছু ভবনকে গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া এই হামলায় 11 শতকের ঐতিহাসিক সেন্ট সোফিয়া ক্যাথেড্রালের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের বাইরে দক্ষিণ ইউক্রেনের সমুদ্র বন্দর ওদেসা শহরেও হাসপাতাল, আবাসিক ভবনেও ব্যাপক হামলা হয়েছে। এতেও নিহত আহতের সংখ্যা ডাবল ডিজিটে আছে। রাশিয়া ইচ্ছাকৃতভাবে এই ভিসা সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সম্প্রতি মস্কোয় নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত আন্দ্রেই গ্যালিন তিনি অভিযোগ করছিলেন যুক্তরাজ্য ইউক্রেনকে অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন দিয়েছে, আর এই প্রযুক্তি ব্যবহার করে ইউক্রেন স্পাইডার্স ওয়েব মানে রাশিয়ার যে যুদ্ধ বিমানগুলোতে অভিযান চালানো হয় সেই অভিযান চালিয়েছে। ওই অভিযানে রাশিয়ার যুদ্ধ বিমানগুলো ধ্বংস হয়েছে। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি এই মুহূর্তে বলছেন যে পুতিনকে থামাতে হবে, কারণ এটা একটা সন্ত্রাসী হামলা আর পশ্চিমাদের উপর পুতিনের খুল্লা অ্যাকশন। রাশিয়া কি বলছে? ঘটনা ঘটানোর পর রাশিয়া এটার দায়ভার বা স্বীকারোক্তি সহজে দিচ্ছে না। রাশিয়া বলছে যে দেখো ऐसे बारे बारे देशों में छोटे छोटे बातें होती है, আমরা অভিযান চালাইছি, সেখানে যুক্তরাজ্যের ভিসা সেন্টার আসিল না কি আসিল ওইটা আমরা দেখি নাই, আমাদের কাছে তথ্য ছিল সন্ত্রাসী হামলা হয়েছে, সেটার পাল্টা জবাব আমরা দিয়েছি। এখন এই ঘটনার পর তাৎক্ষণিকভাবে আপনার যুক্তরাজ্য থেকে প্রতিক্রিয়া এসেছে যে রাশিয়ার এই হামলা এটা একটা অনুচিত হামলা এবং পশ্চিমাদের বিরুদ্ধে পুতিন পরোক্ষভাবে যুদ্ধ ছড়িয়ে দিতে চাচ্ছে। পুতিন বলছিল যে দেখো যুক্তরাজ্য, আমি লাগতে চাই না, কিন্তু আমার উপরে তোমরা যদি কোনো গুটিবাজি করো তাহলে আমার নিশানার মধ্যে থাকা তোমাদের দেশের বাহিরে যেই প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কিন্তু একটা একটা করে বাতাস উড়াই দিব। পুতিন কাকু কথা রাখছে, খেলা আরো হবে। ভালো থাকো।